আপনার ছেলে ওই ছেলে আপনাকে ভাত মা আপনার লজ্জা হওয়া উচিত। আপনি আমাকে কালকে গালি দেন আল্লাহ তাআলার কাছে বলে দিলেন। আমার ভাইয়েরা একটা হাত তখন তিনি ইসলাম গ্রহণ করে আল্লাহ নবীর কাছে থাকে, নবীর কাছে কালিমা গ্রহণ করে আল্লাহ নবীর কাছে মাঝে বাড়ি তেরা করে আসে। মা তখন মুসলমান হয় নাই। সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই দিন আবু হুরায়রা গভীর রাতে বাড়িতে আসে। হঠাৎ একদিন মা বলছে, আবু হুরায়রা তোমার লক্ষণ বেশি ভালো না, তুমি এত গভীর রাতে কোথায় থেকে আসো? আজকে তোমাকে বলতেই হবে মা তোমার মুসলমান হয় নাই। মা আমি আপনার কথাই চলে গেছি, কান খাড়া করে শুনে মায়ের কথা বলবেন না, কথা বলে শুনে আপনার আমি আপনার ঘরে আসি নাই। কিছুক্ষণ পরে আমার জীবন পাবেন না, আমি তো দেখি চলে যাব, কিন্তু এই কথাগুলো আপনার উপকারে আসলে আমি পাবো, এই সমাজ এই দেশ পাবে, আপনার সংসার আলোকিত জীবন পাবে, ঠিক কিনা? মা একজন ইহুদি মুসলমান হয় নাই, সন্তান কোথায় থেকে আসে? সংসারকে দাঁড় করিয়েছে বাবাই থেকে আসছে। আবু হুরায়রা বলেন, মা আমি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছি। মা তোমার কালেমা গ্রহণ করে নাই। যখন সন্তান আল্লাহর নবীর কথা বলছে, আল্লাহর নবীর কথা বলার কারণে মা রেগে বলছে, আবু হুরায়রা রে হয় আমার বাড়ি সারবা না হয় বিশ্বনবীর বাড়ি সারবা। শর্ত কয়টা? দুইটা। কারণ কি এত রাত্রে করে বাড়িতে আসো, তোমার অধিকার কে দিয়েছে? তুমি আমার ছেলে, তোমার রান্না করে খাবার আমি খাওয়াই, তোমার জামা কিনে আমি দেই, তোমার সেবা যত্ন আমি করি, আর কোথায় থেকে বেটা আমি জানবো না? সম্মানিত ভাইয়েরা, আবু হুরায়রা কথা সাথে মন কষ্ট আল্লাহর নবীকে বলেছেন, নবী গো আমি বাড়িতে প্রতিদিন যাই, মা আমাকে এই কথা বলেন, আজকে মা আমাকে কঠিন হয় আপনার দরবার ছেড়ে দিতে হবে, না হয় আমার বাড়ি ছেড়ে দিতে হবে। নবী গো আমি চাই আমার মাও থাকতে হবে, আমি থাকতে। আল্লাহর নবী আমার মায়ের ঘর করে দেন, আমার মা কালেমা মুসলমান হয়ে যায়, মা মুসলমান হয়ে যায়, তাহলে আলাদা করে তারপর বলা থাকবে। আল্লাহর নবী কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের সামনে আসছো? দেখে রাসূলের আদব শিখ কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈল 23 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাব্বুকা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগন্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর ইবাদতের পর সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করব, তারপরে যে কাজটা